অঙ্ক কী আছে 1,69,259 টাকা ABCD এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A/B সমান এত, B/2 এত, C/2 D সমান এত দেওয়া আছে। তাহলে A এর ভাগ কত? তো এই অঙ্ক করার জন্য সবার আগে কী করতে হবে? নিশ্চয় যেন এটা অংশীদারত্বের অঙ্ক, সবার আগে আমাদের A/B/2 C/2 D বের করতে হবে। তো A আর B কত দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি একটুখানি। A আর B দেওয়া আছে 1:3, এইভাবে সবগুলো লিখে নেব। B/2 C সমান 2:5, C/2 D সমানও 2:3 দেওয়া আছে। তো এবার কী করতে হবে দেখো, এখানে B আর B আছে সেম আছে, এখানে A আর C আর Cও সেম আছে। তো এখানে কী করতে হবে, B এর মানগুলোকে সমান করতে হবে আর এখানে C এর মানগুলোকে সমান করতে হবে। তো সমান করতে গেলে কী করতে হবে, এখানে 2 আছে আর এখানে 3, তাই একে অপরে উল্টোটা দিয়ে গুণ করতে হবে, মানে এটা পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে 2 দিয়ে গুণ করলে 2:6, এটাকে গুণ করতে হবে 3 দিয়ে, 3 দিয়ে গুণ করলে 6:15। এবার দেখো এখানে C এর মানটা 15 হয়ে গেছে, তো আমাকে এই দুইটাকে 15 বানাতে হবে। তো 15 বানাতে গেলে 7.5 দিয়ে গুণ করলে 15 হয়, এটাকে 7.5 দিয়ে গুণ করেছি 15 হয়ে গেছে। তেমনি 3কে 7.5 দিয়ে গুণ করলে 22.5 হয়। তো A/B/C/D সমান আমরা কত লিখতে পারি, 2:6:15:22.5। এটা যেই পেয়ে গেছি, দেখতে হবে আমাদের এখন দশমিক আছে, তো দশমিক নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হবে, তাই জন্য সবগুলোকে 10 দিয়ে গুণ করলে দেখো এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এখানে দশমিকটা উঠে যাবে। তো সবগুলোকে 10 দিয়ে গুণ করে পাই। তো এটা 20, 60, 150 আর এটা হচ্ছে 225। 10 দিয়ে এবার 5 দিয়ে ভাগ করে নেবো সবগুলোকে। 5 দিয়ে ভাগ করলে 4:12:30, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 45। তো এটাকে একটা সহজ মান পেয়ে গেছি। তো এবার A এর ভাগ চেয়েছে, তো A এর ভাগ, তো এর ভাগ কত হবে, কত টাকার মধ্যে আমাদের ছিল 159,250, এত টাকার মধ্যে A এর ভাগ হচ্ছে 4। তো উপরে 4, নিচে সবগুলো যোগফল 4 + 12 + 30 + 45, 4 + 12 + 30 + 45। তো এটা করলে কত আসে, 91 আর উপরে 4। তো 91 দিয়ে এটাকে ভাগ করলে কত আসে, 1750 আসবে। এটাকে ভাগ করলে 1750, 4 দিয়ে গুণ করলে 7,000 টাকা। তো এটা A এর ভাগ বেরিয়ে গেল আমাদের। তো বাকি যদি A না চাই অন্য কিছু চাইতো, ঠিক আমরা এই চেঞ্জ করে দিতাম, B চাইলে উপরে 12 নিতাম আর বাকি সব সেম রাখতাম। যদি C চাইতো তবে উপরে 30 রাখতাম, বাকি সব এভাবে বের করে নিতাম। তো এই আমাদের অঙ্ক, এটা হয়ে গেল।